বর্তমান সময়ে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ট্রেন্ডিং এই ভিডিওটা কীভাবে এডিটিং করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আমাদের এই ভিডিওটা এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনাদের যাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর আমাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা ভিডিও ক্লিপের। তো সব কিছুর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের প্রয়োজন হবে 3 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপের। তো এই ভিডিও ক্লিপটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা ডান দিকে এসে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তো ওয়াটারমার্কের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অডিও এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টেড একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো সব কিছুর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের প্রয়োজন হবে 7টা ইমেজের। তো তার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের 7টা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো 7টা ইমেজ সিলেক্ট করে দেবেন। তো আমি 7টা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদেরকে যা করতে হবে, প্রত্যেকটা ইমেজ আমাদেরকে 1.4 সেকেন্ড করতে হবে। তো প্রত্যেকটা ইমেজ আমাদেরকে 1.4 সেকেন্ড করতে হবে। তো এটাকে আমরা 1.4 সেকেন্ড করে দেব। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তো এটাকে আমরা 1.4 সেকেন্ড করে দেব। তো এটাকে আমরা 1.4 সেকেন্ড করে দেব। তো প্রত্যেকটা ইমেজকে আমরা 1.4 সেকেন্ড করে দেব। 1.4 সেকেন্ড। তো এটাকে আমরা 1.4 সেকেন্ড। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তো এটাকে 1.4 সেকেন্ড। তো নেক্সট এটাকে আমরা 1.4 সেকেন্ড। তো আপনারা একটু সময় নিয়ে করবেন। ওকে। তো এখন আমাদেরকে নিচের দিক থেকে ফরম্যাট অপশনটা খুঁজে বের করতে হবে। তো ফরম্যাট অপশন, তো এই ফরম্যাট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ফরম্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা 16:9 এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো এখন খালি জায়গায় ক্লিক করে দেবেন। তো এখন আমাদেরকে প্রত্যেকটা ইমেজ অ্যান্ড ভিডিও ক্লিপ রোটেট করতে হবে। তো তার জন্য ভিডিও ক্লিপে ক্লিক করে দেব। তো ভিডিও ক্লিপে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, এডিট অপশন। তো এডিট অপশনে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করে এখান থেকে রোটেট অপশনে ক্লিক করে দেবেন। তো এভাবে প্রত্যেকটা ইমেজ আমাদেরকে রোটেট করতে হবে। তো এটাও আমাদেরকে রোটেট করতে হবে। তো আপনারা ভালো করে দেখে নেবেন। তো প্রত্যেকটা ইমেজে ক্লিক করে আমি কিন্তু রোটেটে ক্লিক করছি। তো এই ইমেজটাকে ক্লিক করে রোটেটে ক্লিক করে দিলাম। নেক্সট এই ইমেজটাও। তো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো এখন আমাদেরকে প্রত্যেকটা ইমেজ জুম ইন করতে হবে। তো ইমেজে ক্লিক করে জুম ইন করে মিডিল বরাবর রেখে দেব। তো ওইভাবে প্রত্যেকটা ইমেজ আমাদেরকে জুম ইন করতে হবে। তো এখন আমাদেরকে ট্রানজ্যাকশন এড করতে হবে। তো তার জন্য ইমেজের পাশে দেখতে পাচ্ছেন মাইনাস চিহ্ন। তো আমরা এই মাইনাসের ওপর ক্লিক করে দেব। তো এখান থেকে ক্যামেরাতে চলে আসব। তো ক্যামেরাতে চলে আসার পর এখান থেকে আপনারা খুঁজে নেবেন ফুল আউট ট্রানজ্যাকশন। তো ফুল আউট এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করে দেবেন। তো এই ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল। এই অ্যাপ্লাই টু অলে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ইমেজে ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেছে।
তো এখন আমাদেরকে প্রত্যেকটা ইমেজে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা ইমেজে ক্লিক করে দিলাম, তো এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে কম্বোতে ক্লিক করে দেবেন। তো কম্বোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম টু অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা সামনের দিকে এসে পেন্ডুলাম টু এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। তো আপনারা জাস্ট এটা খুঁজে নেবেন। তো প্রত্যেকটা ইমেজে এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রত্যেকটা ইমেজে এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। তো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তো এই ইমেজটায় আমি পেন্ডুলাম টু অ্যানিমেশনটাও সিলেক্ট করব। তো এই ইমেজটায় আমি ক্লিক করলাম আবার কম্বোতে। তো কম্বোতে আসার পর এখান থেকে আবার পেন্ডুলাম টু এই অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিলাম। তো প্রত্যেকটা ইমেজে আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন যে প্রত্যেকটা ইমেজে এই পেন্ডুলাম টু অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি প্রত্যেকটা ইমেজে পেন্ডুলাম টু অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা জাস্ট এগুলো ভালো করে একটু দেখে নেবেন। তো এখন আমরা এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেব। তো আমরা এখন যেই ভিডিওটা এক্সপোর্ট করেছি, তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে ওই ভিডিওটা আমরা আবারও সিলেক্ট করে দেব। তো ওই ভিডিওটা আমরা আবারও সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা ওয়াটারমার্কটা আবারও রিমুভ করে দেব। তো ওয়াটারমার্কের উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেব। তো এখন আমরা নিচের দিকে এসে ফরম্যাট অপশনটা খুঁজে নেব। তো ফরম্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা 9:16 এই অপশনটা সিলেক্ট করে দেব। তো 9:16 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে খালি জায়গায় ক্লিক করে দেব। তো এখন আমরা লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা রোটেট অপশনে ক্লিক করে দেব। তো রোটেট অপশনে ক্লিক করে আমাদের ইমেজটা ঠিক পজিশনে নিয়ে আসব। তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেব। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এই অপশনে ক্লিক করে দেব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ট্রেন্ডিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।